সূর্য সমকালীন কক্ষপথে উৎক্ষেপণযোগ্য স্যাটেলাইট উন্মোচন করে মহাকাশ গবেষণায় এগিয়ে গেল ইরান, চিন্তায় শত্রু ইসরায়েল। চীনে লাল গালিচা অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী, ট্রাম্পের কাছে প্রতারিত মোদি আশ্রয় খুঁজছেন বেইজিংয়ে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ৫ শতাধিক। ট্রাম্পের রোষানলে পড়ে এবার বন্ধের ঝুঁকিতে ভয়েস অব আমেরিকা, প্রায় ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাজমা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইরান উন্নত প্রযুক্তির কাউসার-1 স্যাটেলাইট উন্মোচন করেছে। ৩০ আগস্ট তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্যাটেলাইট উন্মোচন করে দেশটির উপমন্ত্রী ও দেশটির মহাকাশ সংস্থার প্রধান। শীঘ্রই দেশীয়ভাবে তৈরি কাউসারের দ্বিতীয় সংস্করণ কক্ষপথে পাঠানো হবে। নতুন এই স্যাটেলাইটটির ওজন ৫০ কেজি এবং এটি ৫০০ কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে। বিস্তারিত রিপোর্টে। এবার মহাকাশ গবেষণায় শত্রুর চেয়ে এগিয়ে গেল ইরান। উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল খামেনির দেশ। উন্নত প্রযুক্তির কাউসার-1 স্যাটেলাইট সফলভাবে উন্মোচন করেছে ইরান। গত ৩০ আগস্ট রাজধানী তেহরানে স্যাটেলাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরানের উপমন্ত্রী ও দেশটির মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায়, কাউসার-1 এর সংস্করণটি পূর্ববর্তী মডেলের চেয়ে অনেক বেশি উন্নত এবং বহুমুখী। সালারিয়ে জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই কাউসারের দ্বিতীয় সংস্করণ কক্ষপথে পাঠানো হবে, যা পুরোপুরি দেশীয়ভাবে তৈরি। এর আগে গত বছর কাউসার-1 ও হুদুদ নামের দুটি স্যাটেলাইট রাশিয়ার সুয়েজ লঞ্চারের মাধ্যমে সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছিল। এবার ইরান নিজস্ব উদ্যোগে কাউসারের আপগ্রেড ও সংস্করণের চূড়ান্ত পরীক্ষা সফল করেছে। নতুন সংস্করণের ওজন প্রায় ৫০ কিলোগ্রাম, যা ৫০০ কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে। নতুন কাউসার স্যাটেলাইটে একসঙ্গে ব্যবহার করা যাবে রিমোট সেন্সিং, ইন্টারনেট অফ থিংস, নির্ভুল কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ ও ম্যাপিং এর মতো ক্ষেত্রে। এভাবেই উপগ্রহটি শুধু মহাকাশ গবেষণায় নয়, বাস্তব জীবনেও নানা খাতে কার্যকর ভূমিকা রাখবে। সালেরিয়া আরও বলেন, কাউসার হল ইরানের বেসরকারি খাত দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট, যা দেশের মহাকাশ প্রযুক্তিকে আরও স্বাধীন ও শক্তিশালী করে তুলবে। নাজমা, মাই টিভি। যেই যুক্তরাষ্ট্রকে পরম বন্ধু ভেবেছিল ভারত, সেই দেশের শুল্ক বাড়ানো এখন বড় দাগা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া থেকে সস্তায় তেল কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে ৫০% পর্যন্ত। এবার সেই চাপ সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ৭ বছর পর যাচ্ছেন চীনে, যাকে একসময় শত্রু বলা হতো। উদ্দেশ্য নতুন কূটনীতি নয়, অর্থনীতিকেও চাঙ্গা করা। বিস্তারিত রিপোর্টে। যে দেশকে একসময় চরম শত্রু হিসেবে গণ্য করত ভারত, সেই চীনের দিকেই আজ পা বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যাকে পরম বন্ধু ভেবে আপন করে নিয়েছিলেন, সেই যুক্তরাষ্ট্রই যেন এখন শুল্কের চাবুক চালালো বিশ্ব রাজনীতির মঞ্চে। তাই মোদী সরকারের নতুন সমীকরণ খোঁজার এই যাত্রা। রাশিয়া থেকে সস্তায় তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেয় ৫০% পর্যন্ত। এই বন্ধুর দেয়া আগুনে পোড়া মুখে প্রলেপ দিতেই এবার মোদি যাচ্ছেন চীনের দিকে প্রায় ৭ বছর পর। লক্ষ্য শুধু কূটনীতি নয়, অর্থনীতিকেও একটু চাঙ্গা করা। চীন সেই দেশ যাকে ঠেকাতেই ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে মিলিয়ে তৈরি করেছিল কোয়াড জোট। কিন্তু আজ সেই পুরনো শত্রুই যেন নতুন বন্ধু হয়ে উঠেছে। যেন আবার শোনা যাচ্ছে সেই পুরনো স্লোগান, হিন্দি চীনি ভাই ভাই। মজার বিষয় হলো, চীন নিয়ে ওয়াশিংটনের মন ভরছে না। এই ফাঁকে নয়াদিল্লি চাচ্ছে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে। আর ঠিক এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন চীনের তিয়ানজিন শহরে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লেখেন, চীনের তিনজিয়ান শহরে পৌঁছেছি। এসসিও সম্মেলনের ফলাফল ও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। এখন প্রশ্ন উঠছে, চীনে মোদির এই সফর কি শুধু কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বার্তা? ৭ বছরের সম্পর্কের বরফ কি এবার সত্যিই গলবে? আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।
1 সেপ্টেম্বর মধ্যরাতে সংঘটিত 6 মাত্রার এই ভূমিকম্পে অন্তত 500 জন নিহত ও 1000-এরও বেশি আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পাকিস্তানের জালালাবাদ শহর থেকে প্রায় 17 মাইল দূরে 18 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এতে বহু ঘরবাড়ি ও পাহাড়ি গ্রাম মাটির সাথে মিশে গেছে। বিস্তারিত রিপোর্টে। আফগানিস্তানের পূর্বাঞ্চল আবারও কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। 1 আগস্ট মধ্যরাতে সংঘটিত এই 6 মাত্রার ভূমিকম্পে মুহূর্তের মধ্যেই অসংখ্য পরিবার ছিন্নভিন্ন হয়ে গেছে, হারিয়েছে আপনজন। আফগানিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম RT এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 5 শতাধিক মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছে আরও 1000-এরও বেশি মানুষ। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা করছে, দুর্গম এলাকায় এখনও পৌঁছানো সম্ভব না হওয়ায় হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, পাকিস্তান সীমান্ত সংলগ্ন জালালাবাদ শহর থেকে প্রায় 17 মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। 8 কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় কম্পনের তীব্রতা ছিল ধ্বংসযজ্ঞ চালানোর মতো ভয়ানক। মুহূর্তেই ভেঙে পড়েছে অসংখ্য কাঁচাবাড়ি, পাহাড়ি গ্রামগুলো ধসে গেছে মাটির সাথে। আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভূমিকম্পটি প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে আঘাত হানায় এখনও ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। শত শত উদ্ধারকর্মী পাঠানো হলেও ভূমিধস-প্রবণ পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গভীর রাতে ঘুম ভাঙতেই তারা দেখেছেন তাদের প্রিয়জনেরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। কান্না, আর্তনাদ আর অসহায় চিৎকারে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এর আগেও 2022 সালে পূর্ব আফগানিস্তানে 5.9 মাত্রার এক ভূমিকম্পে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান যেন বারবারই প্রকৃতির নির্মম আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে। কখনো ঘরহারা, কখনো আপনজন হারা হচ্ছে লাখ লাখ মানুষ। নাজমা, মাই টিভি। ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার প্রায় 500 কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এটি সংস্থাটি বন্ধের উদ্দেশ্যে নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ। VOA এর প্রধান ক্যারি লেক বলেছেন, এতে করদাতাদের টাকা সাশ্রয় হবে। তবে ইউনিয়ন একে অবৈধ বলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত VOA এখন পর্যন্ত 50টি ভাষায় সংবাদ প্রচার করেছে। এর আগে 639 জন ছাঁটাইয়ের চেষ্টায় কাগজপত্রে ভুলে স্থগিত করা হয় এবং আদালতে মামলা হয়। বিস্তারিত রিপোর্টে। এবার কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ভয়েস অব আমেরিকায়, যা প্রায় 50টি ভাষায় টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রচার করে। ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানটির প্রায় 500 কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি বন্ধ করার লক্ষ্যেই এটি প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর আগেও হোয়াইট হাউস ভয়েস অব আমেরিকাকে উগ্রপন্থী আখ্যা দিয়েছিল, জানিয়েছে BBC। ভয়েস অব আমেরিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, এটি ফেডারেল আমলাতন্ত্র কমানো, সংস্থার কার্যকারিতা উন্নত করা এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ের জন্য গুরুত্বপূর্ণ। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক বিবৃতিতে এ ছাঁটাইকে অবৈধ বলে উল্লেখ করেছে। সংস্থাটির মোট 532টি পদ থেকে কর্মীদের ছাঁটাইয়ের কথা জানা গেছে। এর আগে গত জুনে ক্যারি লেক 639 জন কর্মীকে বরখাস্তের ঘোষণা দেন। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কিছু কর্মী আদালতে মামলা করেন। এই নতুন ছাঁটাইয়ের ঘোষণা আসে 29 আগস্ট রাতে, যখন একজন বিচারক রায় দেন যে ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার তৎকালীন বিচারক মাইকেল আব্রামোভিটসকে অপসারণে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেনি। একই সঙ্গে বিচারক ক্যারি লেককে আদালতে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন, যেখানে তাকে আইনজীবীদের প্রশ্নের মুখে পড়তে হবে। ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা রুখতে সংস্থার একদল কর্মী আদালতে এই মামলা দায়ের করেন। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।